নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আজ 13 ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মদিন। সরোজিনী নাইডু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, কবি এবং লেখিকা। তার জন্মদিনটি প্রতি বছর ভারতে জাতীয় নারী দিবস হিসেবে পালিত হয়। সরোজিনী নাইডু 13 ফেব্রুয়ারি 1879-এ হায়দ্রাবাদের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তাকে ভারতের কোকিল আখ্যা দেওয়া হয়। নারীবাদী কবি হিসাবে তার বেশ খ্যাতি ছিল। ভারতের প্রথম মহিলা গভর্নরও হয়েছিলেন তিনি। তার একটি কবিতার মাধ্যমে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। কবিতাটির নাম ভারতে। কলমে সরোজিনী নাইডু। হে যুবতী, তোমার সমস্ত অনাদিকাল জুড়ে ওঠো মা, ওঠো, তোমার অন্ধকার থেকে পুনর্জন্ম লাভ করো এবং গোলকের সাথে মিলিত কোণের মতো তোমার অকাল গর্ভ হতে নতুন গৌরব অর্জন করো। যে জাতিগুলি শৃঙ্খলিত অন্ধকারে কাঁদে, তারা তোমাকে তাদের মহান সকালের দিকে পরিচালিত করার জন্য আকুল করে। মা, হে মা, তুমি কেন ঘুমাও? ওঠো এবং তোমার সন্তানদের জন্য উত্তর দাও। তোমার ভবিষ্যৎ তোমাকে বহুমুখী ধ্বনিতে ডাকছে। সম্মান, জাঁকজমক, বিশাল বিজয়ের জন্য জাগো হে ঘুমন্ত মা এবং মুকুটধারী হও, যিনি এক সময় সার্বভৌম অতীতের সম্রাজ্ঞী ছিলেন। এই কবিতাটি ভারত মাতার সাথে কবির কথোপকথন, যেখানে তিনি প্রথমে ভারত মাতাকে অপরিণত হিসাবে সংজ্ঞায়িত করেন, যদিও এটি হাজার হাজার বছর বা অনাদিকাল ধরে বিদ্যমান ছিল। কবি তাকে জেগে উঠতে এবং ব্রিটিশদের দাসত্বের অন্ধকার এবং বিভিন্ন ধর্ম ও বর্ণের মধ্যে বিভাজন থেকে নিজেকে পুনরুজ্জীবিত করতে বলেন। তিনি বলেন যে তার গর্ভে এমন অনেক পুত্র রয়েছে যারা তার পাশে দাঁড়াতে ইচ্ছুক। নাইডু ভারত মাতাকে সমস্ত অজ্ঞতা দূর করে অতীতের তার যে স্বাধীনতা ও মর্যাদা ছিল তা আবার নিয়ে বেঁচে থাকার জন্য উৎসাহিত করেন। আজ জাতীয় মহিলা দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপামর সমস্ত মহিলাদের প্রতি, মা বোনদের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করলাম।